এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি তো খুবই ভালো আছি। দেখতে পাচ্ছেন আমার বাচ্চাগুলো বের হয়ে গেছে। এইখানে একটা আর এই যে বুডার আর কি নিচ্ছি। আবার এখন আমি যে বুডার বানাইছি, একটা নিয়েছি অলরেডি, আর এই যে বাকিগুলো এগুলো আমি নিয়ে যাবো এখনই। সবগুলো ডিম ফার্টাইল ছিল না, কিছু যেগুলো ফার্টাইল ছিল এগুলো বের হয়েছে, আরও কয়েকটা বের হবে। এই 4-5টা আরও বের হবে হয়তো, ইনশাল্লাহ। দেখা যাক। দেখতে পাচ্ছেন ওরা খুবই হেলদি আছে। এটা কিন্তু 24 ঘন্টা পরের ভিডিও দেখতে পাচ্ছেন, মানে ওদেরকে আমি ইনকিউবেটরে 24 ঘন্টা রাখছি অলরেডি। তারপরে এখন 24 ঘন্টা রেখে এখন আমি যে ব্রুডার বানাইছি একটা, এই ব্রুডারে নিয়ে যাচ্ছি। এই যে এটা হলো ব্রুডারের আমি একটা কন্ট্রোলিং সিস্টেম বানাইছি, এটা দিয়ে এই যে টেম্পারেচারটা কন্ট্রোল করা যায়। দেখতে পাচ্ছেন ফুল বাড়াই দিলাম, এই যে এখন ফুল, এই যে টেম্পারেচার এখন দেখা যায় এই যে 31 ডিগ্রি আছে, খুলে রাখছি। তাই টেম্পারেচার বোর্ডারে রাখতে হলো 35। আমি একটু কমাই দিব, এই যে দেখতেছেন কমাই দিচ্ছি। এই যে কমে গেল, দেখছেন একদম। সো এইটুকু রাখি, টেম্পারেচার মিটার দিয়ে কন্ট্রোল করে তারপরে রাখবো আপাতত। সো সবার আগে মাশাআল্লাহ কি স্পিড দেখতে পাচ্ছেন, খুবই হেলদি আছে আলহামদুলিল্লাহ। সো সবার আগে আমি ওদেরকে বোর্ডারে আমি ঢুকাই দিই। তারপরে আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনার কী কী ওষুধ দিবেন, বোর্ডিং কীভাবে করবেন, সব কিছু। সো এভরিওয়ান, আমি বের করে ফেলছি বাচ্চাগুলোকে, এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে। সো এই যে আমি এইখান থেকে যদি দেখাই, এই যে এটা হলো আমার ব্রুডার, এই আজকে বিকালেই বানাইছি। এই যে টেম্পারেচার দেখতে পাচ্ছেন 35 ডিগ্রি আছে, 35.5। এইখানে আরেকটা টেম্পারেচার মিটার আছে, এটা হলো একটু দূরে, তো এটা একটু কম দেখাচ্ছে। আর এই যে এই দিক দিয়ে জানলার মতো রাখছি। আসলে এটা করার কারণ হলো, নর্মালি আপনারা বোর্ডার বানাবেন উপরে ফাঁকা থাকবে, হ্যাঁ। আমার অন্য আরেকটা মুরগির বাচ্চার জন্য যে ভিডিও, ওই ভিডিওতে আমি বানাইছি উপর দিয়ে ফাঁকা থাকে গরমের দিনের জন্য, আর শীতের দিনে তো যত পারেন ঢেকে দিতে হয়। আর এখন তো শীত আসবে। এটা হলো আজকে হলো আমি যখন ভিডিওটা বানাচ্ছি, এটা হলো নভেম্বর মাস চলে। সো 2025 সালে নভেম্বর মাস চলতেছে। সো এইখানে হলো বাচ্চাগুলোকে আমি দেখাই। মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন। 6টা বাচ্চা আমি বের করে নিছি। যেহেতু আমার একটা মেল ছিল, যার কারণে আমার অনেকগুলো ডিম আনফার্টাইল হয়েছে, যেগুলোর মধ্যে কোনো বাচ্চাই ছিল না, মানে বীজ ডিম ছিল না। এই যে দেখতে পাচ্ছেন ওরা খাবার খাচ্ছে, খাবার খাওয়া শুরু হয়ে গেছে মাশাল্লাহ। আর এটার মধ্যে পানি দিয়ে দিছি, পানির সাথে এই যে লাইসোভিট দিয়ে দিছি। লাইসোভিট হলো আপনার আজকে প্রথম 2-3 দিন লাইসোভিট খাওয়াবো, তারপরে পর্যায়ক্রমে কী কী ওষুধ খাওয়াচ্ছি আমি একটা ফুল লিস্ট দিয়ে দিব। এই যে ওরা এমনি ভালোই চঞ্চল, দৌড়াদৌড়ি করতে পারতেছে। আর আমি বিষয়গুলো ক্লিয়ার করে দিই সবার আগে। সো ভিতরে আমি যে একটা লাইট দিছি গরম হওয়ার জন্য, অবশ্যই যে এই টেম্পারেচার যদি কন্ট্রোলার ইউজ করতে পারেন সবচেয়ে ভালো হয়। যেহেতু আমার কন্ট্রোলার এখন একটাই, সেহেতু আমি এই ইনকিউবেটরের সব বাচ্চা বের হয়ে গেলে এই কন্ট্রোলারের সেন্সর দিয়ে এটার সাথে কানেক্ট করে দিব। এই যে আমি এখান দিয়ে আমি একটা বক্স বানিয়ে ফেলছি, এটা দিয়ে আমি আর কি এই লাইটটারে কন্ট্রোল করতে পারি, যেটা আপনারা প্রথম দিকে দেখে যান। আর এই মিস্ট মেকার নিয়ে কথা বলবো। মিস্ট মেকারে অনেক প্রশংসা আমি করেছিলাম, কিন্তু এটা খুবই বাজে জিনিস, একদম বাজে। আমি এটা খুলছি, ভিতরে খুলে দেখছি একদম কিছু নাই, খুবই বাজে জিনিস। ভেতরে পানি ঢুকে নষ্ট হয়ে যায়, খুবই বাজে জিনিস। 250 টাকা দাম নেয়, একদম বাজে। এটা কেউ কিনবেন না দয়া করে। আর আগের ভিডিওটা আমি ভালো বলছিলাম, সো এখন তো এটা পরিবর্তন করতে পারবো না। সবাই এই জিনিসটা থেকে দূরে থাকবেন। আরেকটা বিষয়, এই যে খাঁচা দিয়ে এত কাহিনী করছে কেন? খাঁচা দিয়ে এত কাহিনী করার পেছনে কারণ হলো, এই যে দেখতে পাচ্ছেন আমি নিচে দিয়ে পেপার দিয়ে দিছি, হ্যাঁ। আর আমি চাচ্ছি যে ওরা যত পটি টটি করবে এগুলো যেন নিচে পড়ে যায়, ওদের পায়ে যেন না লাগে। এবং ওরা আবার কি করে, এগুলো ঠোকরায়, ছোটো তো মানে ওরা ঠোকরায়, ওই নিজের পটি নিজে খায়, একদম অসুস্থ হয়ে ভাইরাস পায়ে শেষ হয়ে যায়। সো এই জিনিসটা যাতে না হয়, এটার জন্য আমি এই কাজটা করছি।
এই জায়গাগুলো যদি ফাঁকাগুলো আরেকটু ছোট হইতো তাহলে ভালো হইতো। আমি একটা বানানোর ট্রাই করবো এমন কিছু, কারণ ওরা এটার মধ্যে ভালো দৌড়াইতে পারে না, হাঁটাচলা করতে পারে না, হাঁটতে কষ্ট, এটা আমি বুঝতে পারতেছি। কিন্তু ওদের ভালোর জন্য হলো এটা আমার দিয়ে রাখতে হয়েছে, কিছু করার ছিল না, যে দেখতে পাচ্ছেন। সো টেম্পারেচার কত রাখবেন? টেম্পারেচার শুরুতে যেহেতু এখানে 37.75 এরকম আস্তে আস্তে একটু কমায় ফেলি 24 ঘন্টার মধ্যে। আমি গতকালকে কি করছিলাম, যখন বাচ্চাগুলো ফুটছে তখন আমি একটু টেম্পারেচার কমাই দিছিলাম, মানে ফোটা যখন বের হয় তখন টেম্পারেচার কমাইছে আর হিউমিডিটি যত পারি বাড়াই দিয়েছে, একদম 90% উঠে যায়। এই যে এখন দেখতে পাচ্ছেন যে 83.4% আছে, 83% আছে। আর এই মিটারে আছে হলো 62%। এখন আমি নিজেও জানি না, আসলে আমি এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করছি এবং কি চ্যাট জিপিটির সাথেও কথা বলছি। সো আমি যতদূর পরীক্ষা করে পাইছি যে এই মিটারটা হলো সঠিক রিডিং দেয়, এটা একটু কম দেয়, ঠিক আছে। সো আর এটা কম দিবে কারণ ওইটা একটু কম দামি, এটা বেশি দামি, স্বাভাবিকভাবে জিনিসটা অ্যাকুরেসি দুজনের আলাদা হবেই, এটা স্বাভাবিক। তবে আপনার এই চিন্তা করি, যদি এটা 60 দেখায় তার মানে আরও কম আছে, মানে এইটাই যদি 60 দেখেন, মানে 60 দেখায় তার মানে আরও বেশি আছে। মানে আমার এখানে 82 দেখাচ্ছে আর ওইটা দেখাচ্ছে 62, অনেক ডিফারেন্স, প্রায় 20 ডিফারেন্স। সো এরকম আসলে এইটা সম্পর্কে আমার কোনো ধারণা নাই। আমি ঘাটাঘাটি করছি কিন্তু কোনো সলিউশন পাইনি, যে 2 মিটার তো মিলতেছে না, এখন কোনটা ভালো কোনটা খারাপ এটা আল্লাহই জানে। তবে আমার বাচ্চাগুলো তো সুস্থ সবলভাবে বের হয়েছে। আমি এইটারে ফলো করছি, এটারে ফলো করি নাই, এইটারে আমি 90%-এ উঠাই দিছিলাম। 90% ও মিসমেকার গতকালকে অন্তত ভালো চলছে একদিন। এখন হলো যে এই দিক দিয়ে আরেকটা লাগাই রাখছি আর কি আমি। এটা ম্যানুয়াল বলতে কি, এখান থেকে যখন লাইন পায় ওখানে যে চলে। আর তবে সমস্যা হলে যে পানি শেষ হয়েছে, পানি দিয়ে ভরে দিতে হয়, এটা আমার আগে থেকেই ছিল। এখন এই জিনিসটা সম্পর্কে যদি কেউ জানেন যে এটা একটাই, দুইটার মধ্যে যে পার্থক্য, এটা কেন আর এটার সলিউশন কি, এটা কোনটা আসলে সঠিক, এ ব্যাপারে যদি কারো ধারণা থেকে দয়া করে জানাবেন, আমি অনেক উপকৃত হব। আর বাচ্চা আরও বের হবে, এই যে 6টা দেখতে পাচ্ছেন, এই 6টা মানে ছিদ্র হয়েছে ডিমগুলো, মানে বাচ্চা বেরোর ট্রাই করতেছে। আর ওই পাশে আরও করে ডিম আছে। লাইটটা অফ হয়ে গেল। আর এইখানে তো এই যে 36.9 উঠে গেছে, আমি একটু কমাই দিব আপনাদের দেখানোর স্বার্থে। আমি লাইটের পাওয়ারটা বাড়াইছি, আমি আরেকটু কমাই দেবো, এই পানি খাওয়ার জন্য গেছে। এই তো মাশাআল্লাহ। আমি আর কি পানি দেওয়ার বিষয়টা নিয়ে ঝামেলায় ছিলাম, যে পানি দেওয়ার মতো কোনো তেমন ভালো বাটি পাচ্ছিলাম না, পরে এইটার মধ্যেই দিতে হয়েছে বাধ্য হয়ে। এখন এটা ওদের জন্য অনেক উঁচা হয়ে যায়। তবে আমি দেখি কালকে এখান দিয়ে একটা ডাল বা কাঠ কোনো কিছু একটা দিয়ে দিব, যাতে জায়গাটা উঁচা হয়, ওদের পানি পর্যন্ত যাইতে সুবিধা হয়। সো কেমন হলো সব কিছু দোয়া করবেন আর জানাবেন কমেন্ট করে। আর আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। 6টা আসছে, এই তো পানি খাচ্ছে, মাশাআল্লাহ। এই ফার্স্ট পানি খাচ্ছে, আমি এই ফার্স্ট দেখলাম পানি খাওয়াতে। এই তো খাইতে পারে, মাশাআল্লাহ। এই যে এই সমস্যাটার জন্য আমি যে পাথর দিয়ে দিছি, মানে ভেজা তাদের লাগবেই, পোলাপানি আসলে কি বলবো আর। এই পাথর দিয়ে দিছে যাতে ডুইবা না মরে। এখন এই মার্বেল দিয়ে দেয় সবাই, আমার কাছে মার্বেল নাই, তাই পাথর দিয়ে দিছি, অ্যাকুয়ারিয়াম থেকে বের করে পাথর দিয়ে দিছি, ভালো করে ধুয়ে পাথর দিয়ে দিছি, যে পানি খাচ্ছে। এটা হলো লাইসোভিট মিলানো পানিটা ওরা খাচ্ছে। আমি একটা ফুল চার্ট দিয়ে দেবো ভিডিও শেষে, যে কি ওষুধ এই ব্রুডিং টাইমে দিতে হয়। হ্যাঁ, তাহলে আপনারা একদম চার্ট বানাই দিয়ে দিব না, যে কবে কয়দিন কোনটা কত ঘন্টা, একদম ফুল ডিটেলসে দিয়ে দিব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর এটা হলো পাওয়ার ব্যাংক দিয়ে চালাচ্ছে এই সাদা লাইটটা, আর হলুদটা তো হিটার জন্য, আপাতত ভিডিও করার জন্য আর কি চালাইছি, এখন অফ করে দিব। আর এই যে আমি জানলা রাখছি এইভাবে, কারণ কি আমার এটা তো আমার রুমের মধ্যে, আপাতত আমার জায়গা নেই, কারণ বারান্দায় অনেক পাখি ঠাকি অনেক কিছু আছে, ওদেরকে এখানে টেক কেয়ার করার জন্য আমার কাছেই রাখতে হবে।
এখন আমি যদি ফ্যান চালাই তাহলে তো উপর দিয়ে বাতাস ঢুকতে পারে, বাতাস ঢুকলে ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগলে শেষ। তাই আর কি এত বুদ্ধি এত কাহিনী করছি। আর এখান দিয়ে তো কিন্তু এটা কিন্তু পলি আছে লাগানো, জালনা টাইপ বানাইছে যাতে দেখতে পারি। আর এই হিট কিন্তু বেরোবে না, হ্যাঁ, হিট আর আলো বাতাস ঢোকার জন্য এই যে এদিক দিয়ে আলাদা করে আমরা জানলা রেখে দিছি যাতে অক্সিজেন ওরা পায়। নর্মালি আপনারা যখন বানাবেন গোল বানাইতে পারেন অথবা চওড়া বানাইতে পারেন, উপর দিয়ে ফাঁকা রাখবেন। গরমের দিনে শীতের দিনে যত পারেন ঢেকে দিবেন। আমি কয়েকটা ছবি অ্যাড করে দিব না, দেখতে পারবেন যে এদিকে দিয়ে দিব না, এদিকে দুইটা ছবি দিয়ে দিব না যে কেমন হয় পুরোর। সো এই আজকের ভিডিও এই পর্যন্তই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই বেবিগুলোর জন্য দোয়া করবেন। আসলে বাচ্চা সবাই এত কিউট। এই ফার্স্ট টাইম আমার কাছে এলো, এই ফার্স্ট টাইম আমি কোয়েল পাখির বাচ্চা ফুটালাম। আমার তো অনেক পাখি আছে, ফিঞ্চ পাখির বাচ্চা, কোকাটেল পাখির বাচ্চা, কত বাচ্চাই আমি পালি আসলে। তবে এই মুরগির বাচ্চা তো কত মুরগি, হাঁস মুরগি, তবে কোয়েল পাখি এই ফার্স্ট আমি দেখলাম, এই ফার্স্ট এই যে এত ছোট বাচ্চা বের হয়, এটুকু ডিম থেকে এত ছোট বাচ্চা, কিন্তু অনেক চঞ্চল, আর এই যে কি দ্রুত, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।